নমস্কার সবাইকে। আমার সিঙ্গেল ফাদার জীবনের ছোট্ট পৃথিবী, আমার মিষ্টি দুটো সন্তানকে অনেক ভালোবাসা, সঙ্গে আপনাদেরকেও। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমরাও অনেক ভালো আছি। রবিবার অনেকের কাছে এই দিনটি শুধু বিশ্রাম, অলসতা আর নিজের জন্য একটু সময় কাটানোর দিন, কিন্তু আমার জীবনে রবিবার মানেই একেবারে অন্যরকম। এই দিনটা পুরো জুড়েই থাকে আমার দায়িত্ব, ভালোবাসার ছোট ছোট সুখের মুহূর্ত ভরা। ভোরবেলা ঘুম ভাঙতেই প্রথমে যে চিন্তাটা মাথায় আসে, আজকে ওদের মুখে হাসি ফোটাতে হবে। তাই তাড়াতাড়ি তৈরি হয় বাজারে বেরিয়ে পড়ি। বাজারের ভিড়, কোলাহল সব কিছুর মাঝেও আমার মাথায় শুধু একটা কথাই ঘুরতে থাকে, ওরা কী খেতে ভালোবাসে। আজ নিয়ে এলাম কই মাছ, ট্যাংরা মাছ, চিংড়ি আর দেশি মুরগি, সাথে এক গাদা টাটকা সবজি। সব মাছগুলো বাজার থেকে কেটেই এনেছি, যাতে বাড়িতে এসে একটু সময় বাঁচানো যায়। এক সপ্তাহের বাজার একসাথে করে ফেললাম। ভাবলাম অন্তত কয়েকটা দিন একটু নিশ্চিন্তে থাকা যাবে। বাড়ি ফিরে যখন ব্যাগগুলো খুলতে বসি, তখন আমার ছোট্ট অদ্রিকা পাশে বসে এক দৃষ্টিতে সব দেখে। মাঝে মধ্যে মোবাইল হাতে নিয়ে ভিডিও করছে। ওর সেই ছোট্ট কৌতূহল, ছোট্ট হাসি, এসব আমার দিনের সবচেয়ে বড় পাওনা। আর আমার ছোট্ট অরিন, সে শুধু একদম অন্য জগৎ। সারাটা দিন খেলাধুলা, হাসি, গল্প, কখনো আমাকে জড়িয়ে ধরে, কখনো আবার দুষ্টুমি করে পালিয়ে যায়। তারপর শুরু হয় আমার রান্নাঘরের যুদ্ধ। এদিকে কড়াইতে তেল গরম হচ্ছে, অন্যদিকে সবজি কাটছি, আর মাঝে মধ্যে ওদের ডাক, বাবা আর কতক্ষণ। বিশেষ করে যখন চিকেন কষা বানাই, তখন তো ওদের উত্তেজনা দেখার মতন। বারবার রান্নাঘরে উঁকি মারে, বাবা তাড়াতাড়ি করো। সেই মুহূর্তগুলো ক্লান্তি থেমে থাকলেও মনে হয় এই তো আমার আসল সুখ। গরম গরম চিকেন কষা প্লেটে তুলে যখন ওদের সামনে দিই আর ওরা হাসি মুখে খেতে শুরু করে, তখন মনে হয় আমার সব পরিশ্রম সার্থক। কখনো ডিম টোস্ট, কখনো ভাত ডাল, কখনো মাছ। ছোট ছোট খাবারের মধ্যে লুকিয়ে থেকে আমাদের বড় বড় আনন্দ। তারপর ওদেরকে চান করানো, ঘুম পাড়ানো, আবার উঠে ভাত খাওয়ানো। ওরা এখনও আমার হাতেই খেতে চায়, বলে বাবা তুমি খাওয়ালে তবেই পেট ভরে। কিন্তু সময় পাই না, সময়ের অভাব, কাজের চাপ, সব মিলিয়ে কখনো কখনো খুব কষ্ট হয়। তখন মনে হয়, ইস, যদি আর একটু সময় দিতে পারতাম। অনেকেই ভাবি রবিবার মানে রেস্ট, কিন্তু আমার কাছে রবিবার মানে আরও বেশি দায়িত্ব, আরও বেশি ভালোবাসা। কারণ আমি শুধু বাবা নই, আমি ওদের মাও। ওদের হাসি, ওদের কান্না, ওদের ছোট ছোট চাওয়া, সব কিছুর মাঝেই আমি নিজেকে খুঁজে পাই। তবুও জীবনের মাঝে কিছু কিছু সুন্দর স্বপ্ন আছে। আগামী 16 তারিখে আমরা দার্জিলিংয়ে ঘুরতে যাচ্ছি, হয়তো আরও অন্যদিকেও বেরোবো। ওদের চোখে সেই এক্সাইটমেন্ট, সেই আনন্দ প্রতিদিন নতুন করে বাঁচার শক্তি দেয় আমাকে। ওরা প্ল্যান করেছে ট্রেনে উঠবে, পাহাড় দেখবে, মেঘ ছোঁবে, আর আমি চুপচাপ ওদের সেই স্বপ্নগুলো দেখছি। হয়তো সব ইচ্ছা পূরণ করা আমার পক্ষে সম্ভব হবে না,